নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ফার্স্ট মডেল স্কুলের অর্থাৎ আমাদের পরিবেশ থেকে ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 195 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নোত্তর সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 আমাদের শরীরের বর্ম হলো অপশান কয়ে চামড়া। 1.2 কোনটি শরীরে মেলানিন তৈরিতে সাহায্য করে? অপশান গয়ে রোদ। 1.3 শিকারী পশু পাখিদের ধারালো নখকে বলা হয়? উত্তরটি হলো অপশান ক্ষয়ে নখর। এরপর 2 দাগে নিচের বাক্যগুলি সত্য হলে পাশে টিক চিহ্ন এবং ভুল হলে পাশে ক্রস চিহ্ন দাও। 2.1 ত্বকে রোদ লাগলে ভিটামিন এ তৈরি হয়? ভুল। মিথ্যা। ভিটামিন ডি তৈরি হয়। 2.2 গন্ডারের খড়গটি হলো শক্ত জমাটবাঁধা পালক? এটাও ভুল, শক্ত জমাটবাঁধা চুল। তবে 2.3 মানুষের দেহে হাড়ের সংখ্যা 306টি? এটাও মিথ্যা, সঠিক উত্তর হবে 206টি। 3 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। 3.1 নখ ড্যাশ রাখা ও কাটা খুব দরকার? নখ যত্ন রাখা ও কাটা খুব দরকার। 3.2 হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় ড্যাশ যন্ত্রের সাহায্যে? উত্তরটি হল স্টেথোস্কোপের সাহায্যে। তারপরে 3.3 যক্ষা রোগের জন্য ড্যাশ চিকিৎসা করা হয়? ডট চিকিৎসা করা হয়। 4 জায়গায় একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। 4.1 গরু, ছাগল, ভেড়া, হরিণ কোনটি আলাদা খুঁজে বের করো? এখানে আলাদা হবে হরিণ। 4.2 একটি লুপ্তপ্রায় মাছের নাম লিখুন। দোষ। হরিণ হবে কেন? হরিণ হচ্ছে বন্যপ্রাণী, আর হচ্ছে গরু, ছাগল, ভেড়া হচ্ছে এরা পোষ্য প্রাণী, পোষা যায় এদের। 4.3 একটি জৈব সারের নাম লিখো। গোবর সার লিখবে, কম্পোস্ট সার লিখতে পারো, হাড় সার লিখতে পারো, খৈল লিখতে পারো। 4.4 কান থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? হিউমেরাস। 4.5 ওআরএস এর পুরো কথাটা কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। তারপর কি নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে 5.1 মানব শরীরে চামড়ার কাজ কি? আমি তোমাদের প্রথমে পাঠ্য বই দেখাবো, তারপরে সহায়িকা বই থেকে দেখাচ্ছি, পরপর দেখাবো। পাঠ্য বইয়ের সেখানে পাঠ্য বইয়ের যত নম্বর পেজে আছে সেই পেজ নম্বর লেখা আছে, আর রায় আর মার্টিনের সহায়িকা বইতে যত নম্বর পেজে যত নম্বর প্রশ্ন সেটা লেখা আছে পাশে, প্রশ্নের পাশে লেখা আছে, লক্ষ্য করো। মানব শরীরে চামড়ার কাজ লক্ষ্য করো। এই যে চামড়া, নিচের মাংসপেশি, শিরা, ধমনী রয়েছে, ত্বক এদের বাঁচায়, নইলে সামান্য আঘাতে রক্ত পড়তো। অনেক দিন আগে যুদ্ধে চামড়ার ব্যবহার হতো, গন্ডারের চামড়া দিয়ে পোশাক ঢাল বানানো হতো, সেই পোশাক পরে যুদ্ধ করে সহজে আঘাত লাগতো না, তাই বড় বলা হতো। আচ্ছা, তাহলে চামড়ার কাজ বুঝতে পারলে। তাহলে এখান থেকে তোমরা এতটা পর্যন্ত লিখবে। আর সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আচ্ছা, চামড়ার কাজগুলো সহায়িকা বই থেকে দেখাচ্ছি। দেখো, এই যে এখান থেকে তোমরা এতটা পর্যন্ত লিখতে পারো। মোট 6টি কাজ দেখালাম। 5.2 শরীরে কোথাও পুড়ে গেলে কি করা উচিত? পাঠ্য বইয়ের 3 নম্বর পেজে রয়েছে। এই যে ফোসকা পড়লে কি করা উচিত লক্ষ্য করো। এই পুড়ে গেলে কি করা উচিত? এই যে পুড়ে গেলে তখন ঠান্ডা জল দিতে হয়। ধরো কবজির কাজটা পুড়েছে, খানিকক্ষণ ঠান্ডা জলে হাত রেখেছ, হাত তুললে আবার জ্বালা শুরু করলো, তাহলে আবার হাতটা ঠান্ডা জলে ডোবাতে হবে। তখন হাত তুলে নিলে জ্বালা করবে না, তখন হাত তুলে নেবে, তাহলে চামড়ার ভিতরের স্তর ক্ষতি হবে না। আর যদি বেশি পুড়ে যায়
তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5.3 দুটি মাছের নাম লেখো যাদের গায়ে আঁশ থাকে না। ট্যাংরা, শিঙ্গি, মাগুর, এগুলো লিখবে। 4.5 লিগামেন্ট কাকে বলে? আমি যেভাবে বলছি সেইভাবে লিখবে। লিগামেন্ট কাকে বলে? হাড়গুলো অস্থিসন্ধিতে দড়ির মতো একরকম জিনিস দিয়ে লাগানো থাকে, তাকে বলে লিগামেন্ট। আরেকবার বলছি, হাড়গুলো অস্থিসন্ধিতে দড়ির মতো একরকম জিনিস দিয়ে লাগানো থাকে, তাকে বলে লিগামেন্ট। সহায়িকাতেও একই রকম রয়েছে। হাড়গুলি অস্থিসন্ধিতে যে দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে বলে লিগামেন্ট। শিরা ও ধমনী কাকে বলে? এটাই ভেবে লিখবে। সারা শরীরে রক্ত যাওয়ার জন্য বা যায় যে নলের সাহায্যে, তাকে বলে ধমনী। এটা লিখতে পারো। সারা শরীরে রক্ত যায় বা ছড়িয়ে পড়ে যে নলের মাধ্যমে, তাকে বলে ধমনী। আর শিরা কাকে বলে এখানে নেই, তাও বলে দিচ্ছি। শিরা কাকে বলে? কি লিখবে? সারা শরীর থেকে কার্বন ডাই অক্সাইডযুক্ত দূষিত রক্ত যে নলের মাধ্যমে হৃৎপিণ্ডে এসে পৌঁছায়, তাকে বলে শিরা। সবাইকে বইতে দেখাচ্ছি আমি। এই ধমনী কাকে বলে লক্ষ্য করো। এখান থেকে এতটা লিখবে, ধমনী কাকে বলে। আর শিরা কাকে বলে লক্ষ্য করো। এই যে এখান থেকে এতটা লিখবে। 6 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 ধস কি? এরকমই লিখবে। খাড়া পাহাড়ের রাস্তার ধারে বড় বড় পাথর পড়ে গেলে তাকে ধস বলে। কি লিখবে? খাড়া পাহাড়ের রাস্তার দুপাশে বড় বড় পাথর পড়ে গেলে তাকে ধস বলে। বা এখান থেকে এত পর্যন্ত লিখতে পারো। আর আমি সহায়ক ক্ষেত্রে দেখাচ্ছি। ধস কাকে বলে? পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয়ের ফলে পাথর খসে পড়ার ঘটনাকে ধস বলে। পরের প্রশ্ন রয়েছে, ধস নামার দুটি কারণ উল্লেখ করো। আচ্ছা, ধস নামার কারণ দুটি হলো, একটা লিখবে ভূমিকম্প, আর একটা লিখবে বৃষ্টিপাত। আর একটা কারণ লিখতে পারো তোমরা, ভূমিক্ষয় হলেও ধস নামে। এই যে ভূমিক্ষয় হলেও ধস নামে, বুঝতে পেরেছ? আর সহায়িকা বইতে দেখাচ্ছি ধস কীভাবে, ধসের কারণগুলো। এই যে এখানটায় লিখবে। বৃষ্টিপাত, ভূমিকম্প, গাছ কাটা, জঞ্জাল ফেলা, এগুলোর ফলে ধস নামে। 6.2 পশ্চিমবঙ্গের কোথায় শকুন গবেষণা রয়েছে? উত্তরটি লক্ষ্য করো। আলিপুরদুয়ার জেলার রাজা ভাত খাওয়াতে রাজা ভাত খাওয়াতে আলিপুরদুয়ার জেলার রাজা ভাত খাওয়াতে শকুন সংরক্ষণ কেন্দ্র রয়েছে। আচ্ছা, শকুন বিলুপ্ত প্রায় হওয়ার দুটি কারণ লেখো। প্রথম পাঠ্য বইয়ের 7 নম্বর পেজে রয়েছে, দেখাচ্ছি আমি। পাঠ্য বইয়ের 7 নম্বর পেজ। এই যে কি লিখবে? শকুনরা মরা জন্তুর মাংস খেত, পরিবেশে দুর্গত নয়। এখন গরুদের ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়, তাই তাদের মাংসেও বিষ। সেই মাংস খেয়ে শকুনরা হারিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছ? আর সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে উত্তরটি লক্ষ্য করো। এই যে বাসস্থান ধ্বংস হচ্ছে, তার ওষুধযুক্ত খাদ্য গ্রহণ, এতটা পর্যন্ত লিখতে হবে তোমাদের। পাঠ্য বইতে থেকে এবং সহায়িকা বই থেকে দেখলাম। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।